আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল নাস্তা শেষ করেই আমি আর জায়ান চলে যাচ্ছি আমার ছোট খালা শাশুড়ির বাসায়। এর আগের একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম গত ১৬ই এপ্রিল সকাল ১১টার দিকে আমার নানুর শাশুড়ি ইন্তেকাল করেন। আজকে তার দোয়া মাগফিরাতের জন্য ছোটখাটো একটা মিলাদের আয়োজন আমার ছোট খালা শাশুড়ি করেছে। আমার শাশুড়ি মা সকাল ৭:৩০টার দিকে উঠেই চলে গেছে খালার বাসায়। আর আমি এখন জায়ানকে নিয়ে যাচ্ছি। জায়ান ঘুম থেকে উঠছে, এরপর ওকে নাস্তা খাওয়াইছি, আমি নিজে নাস্তা খাইছি, তারপর ওকে রেডি করে এই যে এখন ওকে নিয়ে আমি যাচ্ছি খালার বাসায় খালাকে একটু হেল্প করার জন্য। আর এই যে দেখেন আমার জায়ান বাবাটা একা একাই নিজে পায়ে হেঁটে তার ছোট দাদুর বাসায় চলে যাচ্ছে। আমার বাবাটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে সবসময়। আমাদের বাড়ির পরে একটা বাড়ি, এর পাশেই খালাদের বাড়ি। তাই আমাদের বাড়ি থেকে খালাদের বাসায় যেতে ১ মিনিটও সময় লাগে না। খালারা দোতলায় থাকে, নিচতলা আর ৩ তলা ভাড়া দেওয়া আছে। দোতলাটা পুরোটা একটা ইউনিট করে নিয়েছে তারা নিজেরা থাকার জন্য, নিজেদের মতো করে সিস্টেম করে নিয়েছে। কথা বলতে বলতে খালার বাসায় প্রায় চলেই এসেছি আমরা। এই যে দেখেন জায়ান কিন্তু নিজে নিজেই সিঁড়ি দিয়ে উঠতেছে। আমি জাস্ট শুধু ওকে একটু হেল্প করতেছি, যেহেতু সিঁড়িতে রেলিং দেওয়া নাই। সিঁড়িতে রেলিং দেওয়া থাকলে ও নিজেই রেলিং ধরে ধরে একা একা উঠে যেতে পারে। এই যে দেখেন জায়ান ঢোকার সময় দেখতেছে যে কেউ আশেপাশে আছে কিনা। আমার মেজো খালা শাশুড়ি কোনাপাড়া থাকেন। মেজো খালাও সকাল সকাল চলে আসছে খালাকে হেল্প করার জন্য, কিন্তু ভাবি এখনো আসে নাই। ভাবি দুপুরের দিকে আসবে। আমার মতো ভাবিরও ছোট একটা বাচ্চা আছে। আজকে মিলাদে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। দুপুরের খাবারের জন্য মাদ্রাসা থেকে কিছু ছোট ছোট মাদ্রাসার ছাত্রদেরও দাওয়াত করা হয়েছে। আর সাথে ২ জন হুজুরও আসবে। তারা এসে নানির জন্য মিলাদ পড়াবে এবং দোয়া মোনাজাত করবেন। দুপুরের খাবারের জন্য ডাল ভাতের আয়োজন করা হয়েছে। ভাতের সাথে এখানে আজকে চিংড়ি মাছ আর আলু দিয়ে করলা ভাজি করা হবে। আর এদিক দিয়ে গরু মাংস রান্না করা হচ্ছে। আজকের গরু মাংসটা আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা হবে। খালাদের এই চুলায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করার কারণে আগুনটা একটু কম ওঠে, তাই গরু মাংস একসাথে রান্না করা সম্ভব হচ্ছে না। এই জন্য ২ থেকে ৩টা পাতিলে গরু মাংসটা আলাদা আলাদা করে রান্না করতে হচ্ছে। ভাজিটাও ২ বারে করা হবে, কারণ যেহেতু আগুন কম তাই ২ বারেই ভাজিটা করলে সুন্দর হবে। এদিক দিয়ে আরেকটা পাতিলে গরু মাংস চড়ানো হচ্ছে। গরু মাংসটাকে ফার্স্টে সব মশলা দিয়ে মাখিয়ে নিতেছে, মাখিয়ে এরপরে একবারে বসিয়ে দিবে। আজকে রান্নার বাবুর্চি ছিল আমার শাশুড়ি আর আমার মেজো খালা শাশুড়ি। ওনারা ২ বোন মিলে এগুলো সব রান্না করছে। আর এই যে দেখেন ছোট খালা জায়ানকে খেলার জন্য এগুলো বের করে দিতেছে। জায়ান এসে প্রথমে একদম চুপচাপ ছিল, এরপর টুকটাক ঘোরাঘুরি শুরু করছে। মানে কি দিয়ে কি করবে ও নিজেও বুঝতে পারতেছিল না, তাই খালা এগুলো বের করে দিতেছে যাতে ও খেলা করে, যেন পরবর্তীতে বিরক্ত না হয়। আর এইদিকে করলা ভাজির জন্য খালা প্রথমে পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে। রান্নার মাঝে আমরা একটা টি ব্রেক নিয়ে নিই। আমি চা খেতে তেমন একটা পছন্দ করি না, কিন্তু ছোট খালার বাসায় আসলে চা না খেয়ে পারি না। খালা জোর করে চা খাওয়ায় আমাকে, তাই আর কি করার। এই জন্য বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি। তারপর জায়ানকে ঘুম পাড়াবো। জায়ানকে ঘুম পাড়িয়ে এরপর আমি আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি সেরে নিব। কারণ জায়ান জাগ না থাকলে আমি কোনো কাজই করতে পারি না, ও অনেক বিরক্ত করে। তাই আগে ওকে ঘুম পাড়ায় নিব, এরপর আমি আমার কাজগুলো শেষ করব। রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখেন ১ ভাগ করলা ভাজি হয়ে গিয়েছে।
তারপর এটা হচ্ছে মুরগির মাংস। যারা গরুর মাংস না খাবে তাদের জন্য মুরগির মাংস রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে আম দিয়ে ডাল রান্না করা হয়েছে। খালার বাসায় টুকটাক গোছানোর কাজ শেষ করে আমি জায়ানকে নিয়ে বাসায় চলে আসি। এরপর জায়ানকে গোসল করিয়ে আমি নিজে গোসল করে নামাজ পড়ে রেডি হয়ে নিয়েছি খালার বাসায় যাওয়ার জন্য। আর খালার বাসার জন্য আমি এই জিনিসগুলো কিনে নিয়ে আসছি, এগুলো নিয়ে যাব। এখানে 3 আইটেমের কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, বিস্কুট নিয়েছি, চানাচুর নিয়েছি, কিছু চকলেটও নিয়েছি আর সাথে শনপাপড়িও নিয়েছি। এখন হচ্ছে আমি আর জায়ান চলে যাব, আর মা হচ্ছে কিছুক্ষণ পরে যাবে। মা এখনো গোসল করে নাই, মা গোসল করে নামাজ পড়ে এরপর হচ্ছে যাবে। এখন আমি গিয়ে আগেই জায়ানকে খাওয়াই নেব, কারণ ওকে খাওয়াইতে অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে ওকে খাওয়াইতে। তাই আমি আগে গিয়ে ওকে খাওয়াই নিব। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম জায়ান তখন আমার পাশেই ছিল। ও আমাকে ভিডিওতে ভয়েস দিতে দেখে ও নিজেও ভয়েস দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি এটা কি আমি বলো? আমি এই প্রথম জায়ান নিজে ভিডিওতে ভয়েস দিচ্ছে। ভিডিওতে জায়ান নিজেকে দেখে বলতেছিল যে এটা আমি আমি। আর মিমি নানি কি জানি বলে ও একটা গান গায়, ও এই গানটা নিজেই বানাইছে। ওর যখন ভালো লাগে ও এই গানটা গাইতে থাকে মনের সুখে আর খেলা করতে থাকে। এখানে খাবারের জন্য মেহমানদের জন্য প্লেট বাটি গ্লাস সবকিছু গুছিয়ে রাখা হয়েছে, আর খাবারগুলো পরিবেশন করে রাখা হয়েছে। এখন আগে হচ্ছে হুজুর এসে মিলাদ পড়াবে, এরপরে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে। আগে থেকে খাবারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা হইতেছে যেন মেহমানদেরকে খাবারগুলো পরিবেশন করার সময় কোনো সমস্যা না হয়। আর এখন আমি জায়ানকে ভাত খাওয়াবো। আগেই বলেছি জায়ানকে ভাত খাওয়াইতে গেলে আমার প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়, তাই আমি এখন থেকে ওকে খাওয়ানো শুরু করব। সমস্ত মোনাফাটাগুলো মাফ করিয়া দাও। আল্লাহ গুনাহ করিয়া সবিয়া দুনিয়া ওয়াজানিয়া গোপনে প্রকাশ্য অন্য করে আলোর মধ্যে শিরক থেকে শুরু করে বেদাত পর্যন্ত মাওলা যত ধরনের গুনাহ হয়েছে মাওলা, ইয়া আল্লাহ আমাদের গুনাহ যত বেশি হোক না কেন মাওলা, তোমার রহমত থেকে তো বেশি হয়ে যায় মেরে মালিক। ইয়া আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ সাহেবে দরজা উদ্দেশ্যে মাওলা দোয়ার আয়োজন করেছে মাওলা, আপনার তো জানার বাকি নেই রে মাওলা। ইয়া আল্লাহ কোনো মহা ধুমধাম করে আয়োজন করে নাই মাওলা। ইয়া আল্লাহ তোমার কত স্মরণ হয়েছে মাওলা, মাদ্রাসার তালিবে আনন্দকে ডাকছে মাওলা মহব্বত করে মাওলা। ইয়া আল্লাহ এই বাড়ির মাওলা যারা মুরব্বি মাওলা কবর বসে হয়ে গেছে মাওলা, মহিউদ্দিন ভাইয়ের শাশুড়ি মাওলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মাওলা, আরো যারা মাওলা এই বাড়ি থেকে মাওলা কবর বসে হয়ে গেছে মাওলা, আল্লাহ আমরা তার পক্ষে যে মাফ চাই মাওলা তুমি তাদেরকে মাফ করিয়া দাও, তাদের কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস যা কিছু তালাওয়াত করা হয়েছে মাওলা, ইয়া রাসূলুল্লাহ লক্ষ কোটি গুণ বৃদ্ধ করিয়া মাওলা। সর্বপ্রথম তো জাহানের বাদশাহ সরকার দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রওজাতুল মদিনা মুসায়া দাও। ইয়া আল্লাহ বাবা আদম হইতে মাওলা আব্দুল মুনাজাত পর্যন্ত। এরই মধ্যে আপনারা সবাই দেখেছেন মিলাদের শেষে নানির জন্য মোনাজাত ধরা হয়েছিল। কয়েক মাস যাবত ধরে আমার নানি শাশুড়ি অনেক অসুস্থ ছিলেন। উনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শারীরিকভাবে অনেক অসুস্থ থাকার কারণে শারীরিকভাবে অনেক কষ্ট পেয়ে গিয়েছেন। তাই আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ সবাই আমার নানি শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার কবরের আযাবকে মাফ করে তাকে জান্নাতবাসী করেন। মোনাজাত শেষ করেই এখন হচ্ছে খাবারের পর্ব শুরু হয়েছে। এই যে দেখেন মাদ্রাসা থেকে এই ছোট ছোট বাচ্চারা এসেছে, ওদেরকে সুন্দরভাবে খাবারগুলো পরিবেশন করা হচ্ছে।
আর এই মুহূর্তের ভিডিওগুলো জায়ানের ফুফাতো ভাই সামি করতেছিল, কারণ আমি তখন জায়ানকে ভাত খাওয়াচ্ছিলাম, তাই এইদিকে এসে ভিডিও করতে পারি নাই। এই জন্য সামি এই ভিডিওগুলো করেছে আমার জন্য। তাই সামি, তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে বলছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা, আমাকে এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য। এরপর আরও যারা মেহমান ছিলেন তারাও একে একে সবাই খাওয়া দাওয়া করে নেন। সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে এরপর হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই তো দেখেন জায়ান তার ফুপির দোলনাতে বসে দোল খাচ্ছে। জায়ান প্রথমে এই দোলনাটা দেখে ভয় পাচ্ছিল, প্রথমে বসতে চায় নাই। এরপরে যখন বসে একবার মজা পেয়েছে, এখন সে নিজে একাই বসে বসে দোল খাচ্ছে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।